জিকির করে ওরা আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, আরে সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আমি চেষ্টা করতেছি ওরা যেন আমার মাদ্রাসাতে ওলি আল্লাহ হইয়া এরপরে বাড়িতে আসে। কেন করতেছি? ভাইজিৎ বুঝতে ওয়াজ একটু বাড়তেছে, সমস্যা আছে? নাসিরউদ্দিন বেলায় যেহেতু কিছু সমস্যা নাই, তাহলে কথা কয় না কোন মাফি মুশকিল। আরে আব্দুর রহমান ওয়াজ বাকি রয়েছে। আল্লাহ আব্বাজান আজকে রাখ, সব গজল হলাম যাবে, রাখ কথা কইস না। আব্দুর রহমানের ওয়াজ বাকি, জান্নাতে দোকানের কথা কইছে বেলায়। হায় হায় ওয়াজ করনি, যার মাজার আমি জিয়ারত করলাম ওমান সালালায় যাই আমি বেহুশ হই নাই, তবে আমি অনেকটা মাথা খারাপের মতো হয়ে গেছিলাম যে এই লোক 32টা দাঁত ভাঙছে, এই লোক আমি চিন্তা করতে পারতেছিলাম না। এই পাগল যেদিন জান্নাতে যাবে, সব ঢুকে গেল, অনেকেই ঢুকে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীরে বাধা দাও, অস্করণীরে বাধা দাও। তো অস্করণী রাদিয়াল্লাহু তাআলা কলিজা শুকিয়ে যাবে অর্ধেক, যে আমারে জান্নাতে যাইতে দিব না, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ নাকি আমাকে বাধা দিয়েছেন। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেইটে দাঁড়াবে, রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতাদেরকে বলো জাহান্নামের গেটটা খুলে দিতে। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেটে এমনিতে অর্ধেক বুক শুকায় গেছে, এখন জাহান্নামের গেটটা খুইলা বলতেছেন অস্করণী, খুব বলবেন অস্করণী জাহান্নামের দিকে তাকাও, বাকি অর্ধেক শুকিয়ে যাবে। আমার আল্লাহ বলবেন আমার বন্ধু কিন্তু অস্করণীরে বলেছিল ফেরেশতারা অস্করণীরে যদি আমার উম্মত কেউ পাও তাইলে আমার অস্করণীরে আমার উম্মতের জন্য দোয়া করতে বইল। তো অস্করণী অর্ধেক উম্মতের জন্য দোয়া করতে পেরেছিলেন, বাকি অর্ধেকের জন্য করতে পারে নাই। অস্করণী তো ভয় পেয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদার দিলাম এই পাগলা তো ওই পাগলা যিনি হাবিবের একটা দুইটা দাঁত মোবারক ভাঙার পরে পাগলা তো 32টা দাঁত ভেঙে ফেলেছিল, এইটার বিনাও আমি এখানে রেখে দিয়েছি। এই পাগলারে বলো জাহান্নামের ভিতরে যেই পাগল পাগলিনীরে গুলিরে দেখা যায় ও আঙ্গুল ইশারা কইরা যত ইচ্ছা তত শুধু জান্নাতে নিতে চাইব, আঙ্গুল ইশারা করব, জান্নাতের ফেরেশতারা জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বাহির কইরা জান্নাতে নিয়ে যাইব। আমি তোরে জান্নাতে যাইতে দিব না, এই জন্য দাঁড়াইতে বলি নাই, দাঁড়াইতে বলেছি ও যেন একা না যায়। আজকে দুনিয়ায় দোয়া করতে পারে নাই, আজকে ওই দুনিয়ার দোয়াটা আখিরাতে করো, যারে মনে চায় তারে নিয়ে অস্করণী জান্নাতে চলে যা। অনুরোধের সুরে বলে যায়, অনুরোধের সুরে বলে যায় এই মাহফিলটা চালায় রাখবেন। আজকে আমার ধারণা মাইক কার, চমৎকার একটা মাইক আজকে হয়েছে। আমার দেখা হইলে চাটা খাওয়াইছে, ওনাদের চাটা দেশে না, ওদিকে তো আসা যাওয়া করি। আগামীকালকে আমার নবীনগরেই মাহফিল ইনশাল্লাহ, জানুয়ারির 3 তারিখেও নবীনগর কলেজ পাড়া মাহফিল ইনশাল্লাহ। এরপরে আরো জানি কবে কবে আছে, এবার 5 বছর পর হ্যাঁ ও দড়ি শ্রীরামপুর এই মাসের 21 তারিখে ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। কোনাউর আছে একটা, কোনাউর আসবো ইনশাল্লাহ 22 তারিখে। এবার নবীনগর ধরছে ইনশাল্লাহ। আর দরমুনাকা নগরের আগে নাম হইল নবী, নগর কিন্তু তার আগে নবী, নবী নগর। এই জন্য 5 বছর পর আল্লাহর হাবিব যদি আবার বেজার হয়ে যায়, আমি অনেকদিন যাই না, রাখি না দাওয়াত, পরে যদি নবীজি ব্যস্ত হয়, কারণ নবীজির নামে হইল নগরের নাম, নবীর নগর, মারহাবা। এই জন্য এবার রাখছি। আপনারা কি বেজার হয়েছেন? অনেকে কইতে পারে বক্তা কি আর নাই, তাহলে কি আমাদের বেশি আনিয়া লইছেন? তাহলে শোনেন ইতিহাস। আপনাদের পাশের থানা ব্রাহ্মণপাড়া,
সুফিয়ান ভাই, তোফাজ্জল ভাই আল্লাহ জান্নাতবাসী করুন, কাশিম নুরি ভাই, ফারুকি ভাই ইন্তেকাল করছেন, শহীদ নুরুল ইসলাম ফারুকি, কফিলউদ্দিন হুজুর, মাদ্দাজিল আলী, সবাই চেঞ্জ হয়েছে। এইবার আনলে পরের বার আনে নাই। আমাকে ভগবান উচ্চ বিদ্যালয়, সরকারি ভগবান উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া, আমাকে একটা না 13 বার এনেছেন। 13 বার আমার কোনো চেঞ্জ ছিল না, আমি 13 বার একটা নার্সি, ওই কমিটির এখনো বেঁচে আছে। এরাও হেরে গেছে, ঢাকার মানুষ জিতে গেছে আমার ব্যাপারে। ঢাকা বর্তমান যে কেন্দ্রীয় কারাগার রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথে, এই পাশের এলাকার নাম আলেয়াপাড়া। আলেয়াপাড়া কেন্দ্রীয়, আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচাও, তোমার কাছে অহংকার থেকে মুক্তি চাই। এই আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এইবার সহ 24 বার মাহফিল হবে, গতবার সহ হয়েছে 23 বার। 23 বারে আমাকে তারা 21 বার দিয়েছে। গত বছর জানুয়ারির 10 তারিখে আমি শেষ মাহফিল করে আসছি। এবার বলছি এতবার একজনের কেমনে আনে, এইবার সামনের বছর অন্য বক্তা দাওয়াত দেন, আমার দরকারে পরের বছর আমাকে আইনেন। এই হলো আমার জীবনের ছোট্ট ইতিহাস। আমার বিশ্বাস এই ইমানদার মানুষগুলি আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেক দোয়া করেন, অনেক দোয়া করতেছেন। আমি এখনো দোয়ার ভিখারি, আপনারা দোয়া করবেন। নাসিরউদ্দিনের মাহফিলটা, এই কমিটির মাহফিল, রুবেলদের এই কমিটির মাহফিলটা ভাইদের বাজানদের কম বেশি সহযোগিতার কারণে চমৎকার একটা মাহফিল, অনেকদিন পর হলেও মাশাআল্লাহ একটা চমৎকার পরিবেশ। আমি তো আজ করি এরকম পরিবেশ সব জায়গায় হয় না, সত্য কথা বললাম। এই লাইটিং না, প্যান্ডেল না, মানে মানুষের যে পরিবেশ, এই পরিবেশ সব জায়গায় হয় না। আজকে আল্লাহ করেছেন, আল্লাহর হাবিবের কদম মোবারকের সদকায় আল্লাহ যেন আপনাদেরকে নামাজি বানায়, রোজাদার বানায়, হাজি বানায়, উমরাকারী বানায়, আল্লাহ যেন তাহাজ্জুদ গুজার বানায়। আগামী চলতি মাসের 17, 18, 19 দাওয়াত দিয়ে গেলাম, যারা পারেন যাবেন, একটা পাতলা কম্বল নিয়ে যাবেন, 9 বেলা খানা থাকবে 3 দিনে, এই দাওয়াতও দিয়ে গেলাম। আর বাজানরা কিছু কইব মনে হয়, কাদার বদ্দি হয়ে যাবেন। আব্বা আব্বা শোন, রাখ, এক গজলে 1 লাখ।